বিষয়: মায়ের ভূমিকা, একজন ভালো মুসলিম সন্তান গড়ার গল্প। মা গিয়ে এই ছোট্ট শব্দটির মধ্যে আছে দয়া, শিক্ষা, নিরাপত্তা আর দোয়ার এক অফুরন্ত ছায়া। আজকের গল্প একজন মায়ের যিনি তার সন্তানকে শুধু সফল মানুষ নয়, বরং একজন ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। মায়ের নাম ছিল ফাতিমা। ছোট্ট একটা গ্রামে তার ছেলে আয়মান বড় হচ্ছিল। খেলাধুলা, দুষ্টামি সবই করত, কিন্তু ফাতিমা জানতেন এই ছোট্ট ছেলেটা একদিন তার আমলের ফল হবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন দুনিয়া নয় আখিরাতের প্রস্তুতিই হবে তার সন্তান লালনের মূল ভিত্তি। প্রতিদিন ফাতিমা আয়মানকে নিয়ে ফজরের পর ৫ মিনিট করে কুরআনের আয়াত শোনাতেন। প্রথমে আয়মান কিছুই বুঝত না, কিন্তু একদিন সে নিজেই এসে বলল, আম্মু, আজ আমি ক্লাসে কাউকে ধাক্কা দিইনি। কারণ তুমি বলেছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কখনো কারো প্রতি রাগ প্রকাশ করতেন না। মা হেসে কাঁদলেন। তার জীবনের মূল নীতিগুলো ছিল ৩টি। ১. কুরআনের শিক্ষা: হে যারা ঈমান এনেছ, নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত ৬। ২. নবীর আদর্শ: ফাতিমা আয়মানকে ছোটবেলা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ভালোবাসতে শিখিয়েছিলেন। তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান, সবার চেয়েও প্রিয় হব। সহিহ বুখারী ১:৫। ৩. আদব ও চরিত্র: তিনি বলতেন, আদব না থাকলে বিদ্যা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, মায়ের শিক্ষাই সন্তানের প্রথম বিদ্যালয়। মুসনাদে আহমদ। একদিন আয়মান তার মায়ের গলা ধরে বলল, আম্মু, আমার বন্ধুরা বলে তাদের মা শুধু খেতে দেয়, তুমি আমায় দোয়া করো। ফাতিমা চোখ বন্ধ করে আয়াত পড়তে থাকেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। সূরা ইসরা আয়াত ২-৪। হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি দয়া করো, যেমন তারা ছোটবেলায় আমাকে প্রতিপালন করেছিল। আজ আয়মান বড় হয়েছে। সে একজন শিক্ষিত, নম্র, সময়মতো নামাজ পড়া তরুণ। সে যখন তার মায়ের কবরের পাশে বসে দোয়া করে, তখন ভাবে, আমার মা শুধু দুধ খাইয়ে মানুষ করেনি, আমার মা আমায় জান্নাতের পথ দেখিয়েছেন। শেষ কথা, প্রিয় মা, আপনি যদি সন্তানকে বড় মুসলিম বানাতে চান, তাহলে তাকে নামাজের অভ্যাস শেখান। সূরা তাহা আয়াত ১-৩-২। ২. ভালো কাজের প্রেরণা দিন, খারাপ থেকে নিষেধ করুন। সূরা লুকমান আয়াত ১-৭। ৩. দুনিয়ার নয়, আখিরাতের সফলতার দিকে নিয়ে যান। উপসংহার: একজন মা চাইলে একটা জাতিকে বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তো বলেই গেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। নাসাই হাদিস ৩১০৪। তাই প্রিয় মা, হতাশ হবেন না। আপনার ঘরে ঘুমিয়ে থাকা ছোট্ট ছেলেটিই হয়তো আগামী দিনের দায়ী, হাফেজ বা সালেহ মুমিন। আপনার দোয়াই তার পথে।